এবার একই রাতে একই এলাকায় পরপর 3টি মন্দিরের তালা ভেঙে সব চুরি করে পালালো একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা এলাকার শাহপুর অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায় একটি দশওয়ালি মন্দির সহ আরও 2টি বাড়ির মন্দিরের। জানা যায়, রবিবার রাতে দুষ্কৃতীরা 3টি মন্দিরের তালা ভেঙে সেখান থেকে সোনা চাঁদির অলংকার সহ পূজার যাবতীয় বাসনপত্র হাতিয়ে নিয়ে চম্পট দেয়। এর ফলে সোমবার সাত সকালে চুরির জেরে চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদার শাহপুর অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায়। জানা গেছে, শাহপুরের নিত্যানন্দপুর গ্রামে একটি দশেয়ালি রাধা গোবিন্দর মন্দির রয়েছে। সকালবেলা সেই মন্দিরে পুরোহিত এসে দেখেন মন্দিরের দরজা খোলা রয়েছে এবং প্রতিটি বিগ্রহের অলংকার খোলা আছে। এই ঘটনা দেখেই আঁতকে ওঠেন মন্দিরের পুরোহিত মশাই এবং ঘটনাটি সকলকে জানান। পাশাপাশি একই রাত্রে আরও 2টি বাড়ির মনসা মন্দিরের বিগ্রহের গয়নাগাটি চুরি যায়। খবর দেওয়া হয় মালদা থানায়। এলাকাবাসীর ধারণা, সম্ভবত এই এলাকার দুষ্কৃতীদের এই কাজ করেছে, কারণ এসব সমাজবিরোধীরা নেশার টাকা জোগাড় করতে এসব চুরির কাজে লিপ্ত হচ্ছে বলে ধারণা। তাই এলাকাবাসীর দাবি, অতি সত্বর পুলিশ যেন তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে। গত রাত্রে আমরা দশওয়ালি রাধা গোবিন্দ মন্দিরে যে সেবায়তে আছেন উনি যে দেখছেন যে তালা ভাঙা, ওখান থেকে সব রাধা গোবিন্দ মন্দিরের অলংকার চুরি করে নিয়ে গেছে। তারপর পার্সোনাল দুটা বাড়িতেও একই ধরনের মনসা মন্দির থেকে অলংকারপত্র নিয়ে চলে গেছে। এই নিয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি। এগুলো কাজ সম্ভবত যারা নেশাখোর বা নেশার সঙ্গে যুক্ত আছেন, এটা ওরাই এই ধরনের কাজ। আমরা এখনও ঠিক বুঝতে পারছি না এটা কোথায় থেকে কীভাবে এলো। পুলিশকে আমরা জানিয়েছি, প্রশাসন এসেছে। প্রশাসন এর প্রতিকার করুক এবং অতি শীঘ্রই এই দুষ্কৃতীকে ধরুক। কি নাম আপনার? যতন কুমার শীল। সকালবেলা উঠে শুনলাম যে রাধা গোবিন্দ মন্দিরে সব গয়নাগাটি চুরি হয়ে গেছে। এ তো সবাই আসলাম দেখতে, দেখছি তালা ভাঙা। আনুমানিক কত টাকা হবে? কতটা মানে 8-10-12 ভরি মতো সোনা নাকি চাঁদি, আর সোনা ছিল মনে হয় 3-4 ভরি মতো। হ্যাঁ, ওরকম হবে। কি মনে হচ্ছে কারা চুরি করতে পারে? এটা তো আমরা বলতে পারবো না কে চুরি করলো। জন্মে ওগুলো হয়নি কোনোদিন, আমরা এগুলো জানি না মন্দিরে এরকম চুরি আড্ডা হয়। পুলিশ কি থাকতো গ্রামে? না না, এটা কোথায় হয়েছে চুরি? এটা নিত্যানন্দপুর। পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে ওরা হয়তো জানিয়েছে নাকি, সিভিল পুলিশ এসেছিল, ওরা চেক করে গেল। কি চাইছেন এখন? আমরা কি চাইছি, মন্দির থেকে একটা ধর্মীয় জায়গা থেকে এরকম চুরি যে হয়ে গেল, তো আমরা চাইছি চোর যেন ধরা পড়ে, তাদের শাস্তি হোক, আমরা জিনিসটা যেন ফিরিয়ে পাই। সামনে অনুষ্ঠান আছে, অনুষ্ঠানে রাধা গোবিন্দর শরীর থেকে যে গয়নাগুলো নিয়ে চলে যাচ্ছে, এটাই আমাদের সব থেকে খারাপ লাগছে। কয় জায়গা থেকে চুরি হয়েছে? আমাদের গ্রামেরই 3 জায়গা থেকে। একদিনে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম যমুনা কর্মকার।